সাজেকে আসলে আপনারা কোথায় থাকবেন? অনেক রিসোর্টই রয়েছে, তার মধ্যে মিড গ্রেডের কিছু রিসোর্ট রয়েছে। চলুন সেগুলো ঘুরে দেখি। এখানে একটা রিসোর্ট রয়েছে, এটার নাম হচ্ছে মেককাব্য। আমরা এখন এই রিসোর্টটা দেখব। আই লাভ সাজেক, এটার পাশেই রয়েছে এই চমৎকার মেককাব্য রিসোর্টটি। আমরা এখানেই থাকবো আজকে রাতে। রিসোর্টে ঢোকার পথটা খুব সুন্দর এবং ভেতরে ডেকোরেশনও খুবই চমৎকার। এই হচ্ছে মেককাব্য রিসোর্টের রিসেপশন এবং এটাও চমৎকারভাবে ডেকোরেশন করা। আমরা মেককাব্য রিসোর্টে এসেছি। এখানে ঢুকেই আপনাদের একটা চমৎকার রিসেপশন চোখে পড়বে এবং এটা কিন্তু চমৎকার গ্লাস দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এখানে একটা চমৎকার বুক শেলফ রয়েছে, জায়নামাজ রয়েছে, চাইলে নামাজ পড়তে পারে। এখানে আবার উপরে ওঠার চমৎকার জায়গা রয়েছে। দোতলার মিজোরামের সাইডের ভিউয়ের যে রুমগুলো রয়েছে সেগুলো এদিকে। এই রিসোর্ট থেকে আপনারা দুই দিকের ভিউই পাবেন, মিজোরামের ভিউ আবার বাংলাদেশের ভিউটাও পাবেন। মানে এই কারণে এই রিসোর্টগুলো খুবই সুইটেবল, খুবই চমৎকার। আমরা এখন উপরে যাব, পাশাপাশি এখানে ডেকোরেশন দেখেন। এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যায়। মূলত এই রিসোর্টগুলো পাহাড়ের ঢালে বানানো, যার কারণে এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে নিচে নামতে হয় এবং নিচের দিকেও রুম রয়েছে। আমরা এখন রুমে এসেছি। এখানে রুম রয়েছে। আপনাদের ডাবল রুমটা আমাদেরকে একটু দেখান। আচ্ছা ঠিক আছে, আছে। এখানে চমৎকার ডাবল রুম রয়েছে। এখানে দুটো বেড রয়েছে। আপনারা অনায়াসে এখানে কিন্তু 4 জন থাকতে পারবেন। এখানে একটা আলমারি রয়েছে এবং চারপাশে কিন্তু বোর্ডের ডেকোরেশন করা। এবং এখানে একটা টয়লেট রয়েছে, কমোড আছে। এই অঞ্চলে কিন্তু পানির খুবই সংকট। এই পানির কারণে অনেক সময় এই হোটেলের বা রিসোর্টের ভাড়াগুলো অনেক বেশি পড়ে। কারণ হচ্ছে এই পানি কিন্তু 1500 টাকা দিয়ে কিনে আনতে হয়, যার কারণে পানির উপরে নির্ভর করে এরা লোক এস্টিমেট করে, সেই অনুযায়ী ভাড়া নেয়। রিসোর্টের প্রতিটা সিঁড়ি আপনাদেরকে মুগ্ধ করবে। পুরোপুরি বাঁশ এবং কাঠের স্ট্রাকচার দিয়ে তৈরি করা এই রিসোর্টটি সত্যি থাকার জন্য খুবই মনোমুগ্ধকর। আমরা এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি। এবারে তাহলে চলুন এই রিসোর্টের ভাড়া সম্বন্ধে আমরা জেনে নেই।